সেখানে এবছরের থিম প্রবাহী এবং মানুষজন একেবারে প্রথম থেকে ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে। কাতারে কাতারে মানুষজন সেখানে পৌঁছে যাচ্ছেন। শহর কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের ছবি তো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি জেলার ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মধ্য গগনে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, যেমনটা আপনাদের বলছিলাম, এবং বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষজন একেবারে মণ্ডপমুখী। আমি দক্ষিণ পাড়ার দিকে সরাসরি নজর রাখবো, যেখান থেকে আমার সহকর্মী মৌসুমী রয়েছে। মৌসুমী, প্রথমে তোমাকে অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। তুমি দক্ষিণ পাড়াতে রয়েছো এই মুহূর্তে, অষ্টমীর বিকেল বেলা, সেখানে কি ছবি ধরা পড়ছে? একেবারেই তাই জুলেখা, তোমাকেও অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আসলে দেখো, ঠিকই বলেছো, অষ্টমী মানে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, এবং আমরা সবসময় কি করি না, সবচাইতে স্পেশাল যেটা, মানে জামা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো যে জামা কাপড়, সেটা তুলে রাখা হয় অষ্টমীর জন্য। এবং সেরকম বোধ হয় অষ্টমীর দিনের প্ল্যানিংটা একটু ডিফারেন্ট থাকে, সেই দিনটিকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে থাকে। যদিও আজ সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়েছে, তাই এরকমটা তো পূর্বাভাস ছিলই আবহাওয়া দপ্তরের যে বৃষ্টি হবে, তবু বৃষ্টিকে উপেক্ষা করে আমি দেখছি দক্ষিণ পাড়ার যে দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে কিন্তু ইতিমধ্যেই মানুষের ঢল নামতে শুরু করেছে। বাইরে থেকে যখন এখানে আসছিলাম তখন দেখছিলাম যে একেবারে কাতারে কাতারে মানুষ কিন্তু লাইন দিয়ে চলে আসছেন এবং তারা দর্শন করছেন, এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে তারা কিন্তু মাতৃ প্রতিমাকে তারা দর্শন করছেন, ক্যামেরা বন্দি করছেন তারা, এবং আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসছেন? আমরা মালঞ্চ থেকে এসেছি। আচ্ছা, মালঞ্চ মানে দক্ষিণ কলকাতার মালঞ্চ কি? 24 পরগনা। উত্তর 24 পরগনার মালঞ্চ। আচ্ছা, তো সেখানে থেকে এখানে এত দূর এলেন, তো আপনারা কি জানতেন যে এখানে এইরকম কনসেপ্টে পুজো হচ্ছে? না, জানতাম না, এই এসে দেখলাম খুব সুন্দর হয়েছে। আরও কিছু দর্শনার্থী রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? হিঙ্গলগঞ্জ থেকে। হিঙ্গলগঞ্জ থেকে আসছেন, তো সেখানে থেকে এত দূরে কি ঠাকুর দেখার জন্যে? ঠাকুর দেখতেই আসছেন? হ্যাঁ। আর এখানে ঠাকুর কেমন লাগছে? ভালো লাগছে। কতগুলো ঠাকুর দেখা হলো? 5টা দেখেছি। 5টা, বেশ। সুতরাং বুঝতেই পারছো ইতিমধ্যেই কিন্তু অনেকেই ঠাকুর দর্শন করছেন। কোথা থেকে এসছেন আপনারা? আমরা দত্তবাগান মিল কলোনি। খুব ভালো, খুবই সুন্দর। এত ছোট জায়গাটা খুব ভালোভাবে করেছে, এত সুন্দর প্লেসটা, তাই না? খুবই ভালো। আরো একজন ছোট্ট বন্ধু রয়েছে, তোমার নাম কি? রায়ান রয়। কোথা থেকে এসছো? সুভাষনগর, উত্তরপাড়া। আচ্ছা, কেমন লাগছে মায়ের মূর্তি, এই মণ্ডপটা দেখে? ভালো। কিছু বুঝতে পারছো? কি বুঝতে পারছো? বুঝতে পারছি। বুঝতে পারছো না? এখানে কনসেপ্টটা জানো? দেখো এখানে নানান রকম, দেখো মায়ের কিন্তু কত চোখ এদিকে ওদিকে রয়েছে, মানে তুমি দুষ্টুমি করবে তো তোমাকে কিন্তু দেখবে সব দিক থেকেই। দেখতে পাচ্ছ? এই যে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে উপরে দেখো কত চোখ রয়েছে, সব কিন্তু দেখছে। বুঝতে পারছো জুলেখা, ও কিন্তু ভীষণ ভালোভাবে বোঝার চেষ্টা করছে যে ঠিক কিভাবে কে ওর দিকে নজর রাখছে। আপনি কোথা থেকে এসছেন? আমিও দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, আপনার ছেলে? আমার ছেলে। আচ্ছা, কতগুলো ঠাকুর দেখা হলো? আমরা এই 3টেই দেখলাম। অনেক লাইন দিতে হচ্ছে, অনেকক্ষণ অপেক্ষা করতে। ভীষণ ভিড় দেখেই ভয়ে বেরোতে পারছি না। আচ্ছা, বৃষ্টি দেখে কি একটু মনটা খারাপ হয়ে গেছিল যে তাহলে বোধহয় ঠাকুর দেখা? হ্যাঁ, বৃষ্টি জল দেখে ভয় পেয়ে গেছিলাম। একেবারেই তাই, কিন্তু এই যে মায়ের মূর্তি, এই যে এত সুন্দর মণ্ডপ দেখে কতটা ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর দেখতে বাচ্চা কাচ্চারা এটাই বেশি ভালো লাগছে। আচ্ছা, আরো কিছু বন্ধুরা রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছেন? আমরা সাতগাছি থেকে এসেছি। আচ্ছা, তো এই যে মণ্ডপে এলেন, এখন তো বিকেল 5টা বাজে, তো কতটা ভিড় ঠেলে আসতে হলো? অনেকটা। আমরা এখানটা আধ ঘন্টা অপেক্ষা করে আছি, তারপরে এসেছি। আচ্ছা, বেশ। আরো কিছু বন্ধুরা রয়েছেন, একটু কাছে আসুন, একটু কথা বলি আপনাদের সঙ্গে। কোথা থেকে এসছেন? এই তো সামনেই থাকি, বটতলা। আচ্ছা, সামনেই থাকা হয়, লাইন দিয়ে আসতে হলো? হ্যাঁ। আচ্ছা, এই মণ্ডপটা তৈরি হওয়ার সময় তো নিশ্চয়ই দেখা হচ্ছিল, তখন কি বোঝা যাচ্ছিল যে এটা এত সুন্দর মণ্ডপ হতে চলেছে? না, বুঝতেই পারিনি এত সুন্দর হবে।
সুতরাং বুঝতেই পারছো জুলেখা সকলেই কিন্তু আসছেন, আরো কিছু বন্ধুরা রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা, আমরা কথা বলার চেষ্টা করব। আর একজন বন্ধুকে আমরা দেখছি, সে কিন্তু ছবি তোলার চেষ্টা করছে এবং খুব সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করছে। আচ্ছা বেশ, ঠাকুর দেখার খুব তাড়া রয়েছে, কারণ ওই যে অনেকটা সময় ধরে দেখতে হচ্ছে মায়ের মণ্ডপ এবং সেখানে প্রবেশ করতে হচ্ছে, তাই খুব বেশি অপেক্ষা না করে কিন্তু ছুটে বাড়ানো পরবর্তী মণ্ডপের দিকে। কিন্তু দেখো জুলেখা, আমরা জানি যে অষ্টমীর দিনের পুজোটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। পুজোটা, অষ্টমীর পুজো মানে আমরা সকলেই অঞ্জলি দিই, সেখানে সুন্দর সেজেগুজে সকলে উপস্থিত হন এবং এখানেও কিন্তু মায়ের যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুজো হয়েছে এবং সেখানে কিন্তু পুজোর আয়োজনে সকাল থেকেই সকলে ছিলেন এবং সেখানে পুজো হয়েছে এবং সেখানে সন্ধি পুজোটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধি পুজোটাও কিন্তু হবে এবং এই যে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা বারবার করে আমরা প্রত্যেক দিনই কিন্তু দেখাচ্ছি, এই মাতৃ প্রতিমার মধ্যে যে প্রবাহী কনসেপ্টে যে মাতৃ প্রতিমা, সেখানে কিন্তু একেবারে অন্যরকমভাবে এখানে কিন্তু ত্রিশূল হাতে মা কিন্তু অসুরকে বধ করছেন না, তার হাতে কিন্তু ত্রিশূল রয়েছে, তিনি কিন্তু অশুভ শক্তির বিনাশ করবেন, কিন্তু অসুর পাশে রয়েছে এবং তিনি সপরিবারে এখানে উপস্থিত রয়েছেন এবং মায়ের যে কেশ রাশি, সেই কেশ রাশিও কিন্তু প্রবহমান, চলমান, একেবারেই যেন সেখানে কোনো জট পড়ার কোনো জায়গা নেই। আমাদের জীবনের জটিল আবর্তে যখন নানান সময় নানান রকম জটিলতা আমাদেরকে আবদ্ধ করে, কিন্তু সেই জটিলতা কখনো কেটে যায়, সেই জটিলতা কেটে যায়, কিন্তু সেই জটিলতা আসাটা আমাদের জীবনের নিয়মে সেটা তো আসেই, কিন্তু তবুও সেই জটিলতা যেন কখন কেটে যায় এবং আমাদের জীবনযাপন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আমি মণ্ডপের একটু আনাচে কানাচে একটু দেখাবার চেষ্টা করব। এখানে যেরকম মাতৃ প্রতিমা রয়েছে, এখানে নানান রকম অবয়ব কিন্তু রয়েছে, যার মধ্যে প্রবহমানতা যে কনসেপ্ট, সেই কনসেপ্টে মানে সব কিছুই এখানে কিন্তু চলছে। এই যে দুটি মূর্তি দেখতে পাচ্ছ, হয়তো আমরা দেখানোর চেষ্টা করছি, এর মধ্যেও কিন্তু একটা চলমানতা রয়েছে, কোনো স্থিতিশীলতা নেই, কোনো কিছু কিন্তু এখানে স্থিতিশীল নয়, সেটা সবটাই হচ্ছে গিয়ে চলমান এবং এই যে মূর্তি দুটো রয়েছে সেগুলোও কিন্তু চলমান অবস্থায় রয়েছে। এবং তারই পাশাপাশি আমি মণ্ডপের এই দেয়ালটা দেখানোর চেষ্টা করব, যেখানে কিন্তু আলকাত্রা এবং জল মিশিয়ে সেখানে কালো দাগ যেরকমভাবে পড়ছে, তারই সঙ্গে সঙ্গে একটু ইরেজারের মাধ্যমে সেই দাগকে কিন্তু মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার প্রবহমানতার নিয়মে সেই কালো জল আলকাত্রা বা সেই জল মিশ্রিত আলকাত্রা এবং জল মিশ্রিত যে রংটি, সেটা কিন্তু দেয়ালটিকে কালো করছে, কিন্তু সেখানে আবার ইরেজারের মতো বিষয়টি কিন্তু সেটাকে মুছে পরিষ্কার করছে। এই রকম প্রবহমানতা কিন্তু সর্বত্র রয়েছে, মানে এই যে মণ্ডপের আনাচে কানাচে প্রবাহী কনসেপ্ট, সেই কনসেপ্টেই কিন্তু মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে এবং আরও আশেপাশে তুমি দেখবে, এখানে দেখলে আরও ভালো করে বুঝতে পারবে যেভাবে আলকাত্রা এবং জল মিশিয়ে সেটা একটা কিন্তু লেয়ার পড়ে যাচ্ছে, কিন্তু তারপরে সেটাকে আবার পরিষ্কার করা হচ্ছে, আবার যথারীতি প্রবহমানতার নিয়মে সেটা কিন্তু ক্রমশই আবার দেয়ালটিকে কালো করছে। এটাই হচ্ছে বোধহয় জীবনের নিয়ম। আমরা এই জটিল আবর্তে জন্মের পর থেকে সেই আবর্তের মধ্যে পড়ে যাই এবং সেই আবর্ত কিন্তু চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবন শেষ হয়, ততক্ষণ পর্যন্ত এই যে প্রবহমানতা, সেই প্রবহমানতা কিন্তু আমাদের চলতেই থাকে। আচ্ছা, আমাদের সঙ্গে সিকিউরিটিতে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা যবে থেকে আসছি দেখছি তারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তোমার নাম কি? জন্মঞ্জয়। আচ্ছা, আমরা যখন আসছি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মতো এরকম অনেকেই রয়েছে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তো তোমরা একটুখানি পরিবার পরিজন ঠাকুর দেখা সবকিছু ছেড়ে এই নিরাপত্তার দায়িত্বে তোমরা তো রয়েছো, কোথাও কি মন খারাপ হয়? না না, এখানে তো আমরা ভালোই আছি, এখানে সবারই সঙ্গে বেশ ভালোই পরিচয়, এখানে সবারই পরিবার আসছে, আমরা এই যে তাদেরকে দেখাশোনা করছি, কোথাও যেন অসুবিধা না হচ্ছে এটা দেখাশোনা করতে পারছি, আমাদের নিজেদেরও ভালো লাগছে যে সবারই জন্য করতে পারছি, এটাই আমি বলবো। আর কিছু মানে কোথাও পরিবারের সঙ্গে একটু বাইরে ঠাকুর দেখতে যাওয়া সেগুলো তো হচ্ছে না, তো সেটা কি করতে পারছো? না না, সেটা তো করতে পারছি না, এখন আবার বাড়ি যাব, তারপর আবার বাড়ি গিয়ে আবার তারপরে সবাইকে নিয়ে ঘুরতে বেরোবো। মানে বুঝতে পারছো, শুধুমাত্র এখানে ঠাকুর যারা দর্শন করতে আসছেন তাদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এত মানুষের ঢল প্রত্যেক দিন
হাজার হাজার মানুষ আসছেন এই মণ্ডপ দর্শন করছেন, মাতৃ প্রতিমা দর্শন করছেন, কিন্তু তাদের নিরাপত্তার দায়িত্বে ও তো শুধু একা রয়েছে এখানে, এই মুহূর্তে আমি তাই ওকে ধরতে পারলাম, কিন্তু আরও যারা রয়েছেন বাইরে অনেকেই রয়েছেন, তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে ভুলে তারা এখানে সমস্ত মানুষের সহযোগিতা করছেন এবং তাদেরকে সঠিকভাবে যাতে তারা মাতৃ প্রতিমা দর্শন করতে পারেন এবং কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন যাতে তারা না হন সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রাখছেন। আমি আবার একটু কথা বলার চেষ্টা করব, আরও অনেক মানুষের ঢল কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে, দেখা যাক, একটু কথা বলি। খুব সুন্দর সেজেছো তো তুমি, কোথায় থাকো, কোথায় থাকেন আপনি? বেলেঘাটা। আচ্ছা, এই নিয়ে কটা ঠাকুর দেখা হলো? তাও 5টা। এই যে মণ্ডপটাতে এলেন, দক্ষিণ পাড়ার এই দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ, এখানে কতটা সময় লাগলো আসতে? খুব একটা লাগেনি, তাড়াতাড়ি চলে এসেছি টোটো করে। হ্যাঁ, খুব একটা। কেমন লাগছে এই কনসেপ্টে মণ্ডপ? দারুণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মানে আমরা সাধারণত জানি যে থিমের ঠাকুর দেখবার জন্য আমাদের আগে দক্ষিণ কলকাতায় যেতে হতো, কিন্তু এখন উত্তর কলকাতা, মানে উত্তর আর দক্ষিণ কলকাতা একবার টক্কর দিচ্ছে। হ্যাঁ, একদম, মানে সত্যি অসাধারণ করেছে, মানে দেখতে যা সুন্দর লাগছে। মানে আমাদের সঙ্গে একটা ছোট্ট বন্ধু আছে, তোমার নামটা কি? খুব মিষ্টি লাগছে তোমাকে। সংযুক্তা ভট্টাচার্য। এটা কি পুজোর জামা? হ্যাঁ। আচ্ছা, ঠাকুরটা দেখে কেমন লাগলো? ভালো। ভালো লাগলো। আচ্ছা, এখানে কিন্তু মা কেমন করে তোমায় দেখছে, তুমি দেখেছো? এই যে দুর্গা মা কেমন করে তোমাকে দেখছে, তুমি দেখেছো? তুমি ঠাকুরকে প্রণাম করলে? ঠাকুরকে প্রণাম না করিনি। একটু দেখি, একটু শুদ্ধ করে প্রণাম করো তো দেখি, একটু প্রণাম করো। বুঝতেই পারছো জুলেখা, ওদের দেখে ক্রমশই আমাদের কিন্তু মনে হচ্ছে যে আমরা কেমন যেন ছোটবেলায় ফিরে যাচ্ছি, তাই না? অনেক ছোটরা আসছে নতুন জামা কাপড় পরে মা বাবার হাত ধরে, ঠাকুর দেখার মজাটাই বোধহয় আলাদা। সেই সময়টা আমরা পেছনে ফেলে এসেছি, এখন এই ছোটদের দেখলে সেই বিষয়টাকে কিন্তু আমরা খানিকটা হলে একটু উপলব্ধি করতে পারি এবং ওদের আনন্দটাও খানিকটা বুঝতে পারি। একবার একটু দেখাবো আমি কিভাবে মানুষের ঢল কিন্তু ইতিমধ্যেই নামতে শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা একটু দেখাবার চেষ্টা করব। ইতিমধ্যেই মণ্ডপে প্রবেশ করেছেন সাংসদ পার্থ ভৌমিক এবং তারই সঙ্গে কিন্তু আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরাও রয়েছেন, তারা আসছেন এই মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। আমরা একটুখানি দেখবার চেষ্টা করব। অর্থাৎ সাধারণ মানুষের সাথে সাথে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু এখানে আসছেন, তারাও কিন্তু মণ্ডপ দর্শন করছেন। একদম মৌসুমীর সঙ্গে থাকো, আমি ফিরবো আবারও তোমার কাছে এবং তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাংসদ পার্থ ভৌমিক, তিনি কিন্তু এই মণ্ডপ দর্শনে, মাতৃ প্রতিমা দর্শনে তিনি উপস্থিত হয়েছেন। আমরা একটু ধরবার চেষ্টা করব। তারা মাতৃ প্রতিমা দর্শন করছেন, অর্থাৎ সাধারণের ভিড়ে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু ইতিমধ্যেই আসছেন, তারাও মাতৃ প্রতিমা দর্শন করতে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সাংসদ পার্থ ভৌমিক, তিনি এসছেন, তিনি কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করছেন এবং সাধারণের সঙ্গে ভিড়ে মিশেই তিনি কিন্তু এই মণ্ডপে প্রবেশ করলেন, তেমনটা আমরা দেখলাম। আমরা একটু কথা বলার চেষ্টা করব। তার হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে তাকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। বরণ করে নেওয়া হচ্ছে তাকে, সাংসদ পার্থ ভৌমিক উপস্থিত রয়েছেন। বরণ করে নেওয়া হচ্ছে।
সকলের প্রিয় এবং বিধাননগর পৌর নিগমের মেয়র দেবরাজ চক্রবর্তী মহাশয়কে এবং উপস্থিত রয়েছেন দেবরাজ চক্রবর্তী, তাকেও কিন্তু সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে কিন্তু পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। পার্থদা রয়েছেন, দাদা আচ্ছা আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ পার্থ ভৌমিক, পার্থদা রয়েছেন। এই মণ্ডপটা একটা অসাধারণ মণ্ডপ, কেমন লাগছে? আমি দেখছিলাম খুব মানে আপনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন। মানে আমি স্পেল বাউন্ড, আমি রাজু কস্তুরী ওদের ধন্যবাদ জানাবো এত অসাধারণ একটা মণ্ডপ মানুষকে উপহার দেওয়ার জন্য। আমার ছোট ভাই দেবরাজ চক্রবর্তী আছে, ও এদের মাথার উপরে আছে। আমার ছোট বোন অদিতি মুন্সি বিধায়ক, ওরা এদের মাথার উপরে আছে। হয়তো অসাধারণ থিঙ্কিং, অসাধারণ চিন্তাভাবনা, এবং আমার গর্ব হচ্ছে যে এটা দমদম ব্যারাকপুরের মধ্যে। কলকাতাকে যে কোনো সময় এই পুজো মণ্ডপ চ্যালেঞ্জ জানাবে। একেবারেই তাই, মানে দক্ষিণ কলকাতা মানে থিমের জয় জয়কার, কিন্তু সেখানে উত্তর কলকাতা এভাবে টেক্কা দিচ্ছে এরকম মণ্ডপ সত্যি ভাবার বাইরে। হ্যাঁ, আমি তো বলছি, আমি দক্ষিণ কলকাতায় যারা বড় বড় পুজো করে তাদের অনুরোধ করব 1 ঘন্টা সময় বার করে রাজারহাট গোপালপুর ঘুরে যাও। আচ্ছা আমাদের সঙ্গে দেবরাজ চক্রবর্তীও রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব তার সঙ্গেও। আমরা একটু কথা বলার চেষ্টা, আপনি মাথার উপর রয়েছেন, তা বলে এত সুন্দর একটা পুজো উত্তর কলকাতার বুকে সম্ভব হলো, এবং একটা নয় একাধিক এরকম। হ্যাঁ, আমি মাথার উপরে নেই, এই এলাকার লোকাল বাসিন্দারা মিলে এই পুজোটা করে, মূলত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই পুজোটা করে, তাই জন্যই আজকে এই পুজোটা এরকম। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা শারদিয়ার, সকলে ভালো থাকবেন। একেবারেই তাই, আপনাদেরকেও অনেক শুভেচ্ছা। এত সুন্দর একটা মণ্ডপ এবং এত সুন্দর একটা কনসেপ্ট, এত সুন্দর একটা ভাবনা দর্শকদের কাছে তুলে ধরবার জন্য, এবং অগণিত মানুষের ভিড়, এবং সত্যি কথা বলতে কি এত বড় একটা বিগ বাজেটের পুজো, এবং তারই সঙ্গে কিন্তু আন্তরিকতার ছোঁয়া, কিন্তু কোনো অভাব নেই, খুব আন্তরিকভাবেই বরণ করে নেওয়া হচ্ছে, এবং সকলে খুব গর্ব অনুভব করছেন যে এই মণ্ডপ, এই মাতৃ প্রতিমা উত্তর কলকাতার বুকে, এবং তারা কিন্তু অনায়াসে বলছেন। আমরা পার্থদার সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু বললেন যে খুব সুন্দরভাবে মানুষকে 1 ঘন্টা সময় বার করতে হবে, এবং এই যে মাতৃ প্রতিমা, এই যে মণ্ডপ দর্শন করতে হবে, নইলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু বারবার করেই বললেন জুলেখা। একেবারে অনেক ধন্যবাদ মৌসুমী। এবং নাগেরবাজার দক্ষিণ পাড়ার যে মণ্ডপ, সেই মণ্ডপ খুব সুন্দরভাবে খুঁটিয়ে প্রায় প্রত্যেকটা কোণার বর্ণনা দিচ্ছিলেন আমার সহকর্মী মৌসুমী সাহা।